পরিবর্তন করেছে যে আজ পর্যন্ত এই এলাকায় কেউ টেলিভিশন চালাইবার সাহস পায় না। সমাজ পরিবর্তন করছে। সমাজ যদি ভালো হয়, ব্যক্তি বিশেষ ভালো, পরিবার ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে মানুষের ব্যক্তি জীবন সংশোধন করেছেন, মানুষের পারিবারিক জীবন ব্যবস্থা সংশোধন করেছেন, মানুষের সামাজিক জীবন ব্যবস্থাও আল্লাহর রসুল দুনিয়াতে এসে সংশোধন করেছেন। ব্যক্তি জীবন সংশোধন করার দৃষ্টান্ত মুসলিম শরীফের 2022 নম্বর হাদিসের বর্ণনা। ওয়ান উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু ফি হাজরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর বলে, আমি একদিন নবীজির কোলে বসা। সুবহানাল্লাহ বলেন। নবীজির কোলে বসা আমি। আল্লাহর নবীর সামনে একটা খাবারের প্লেট আসছে, বড় খাবারের প্লেট। খাবারটা খাইতে গিয়ে ওমর বলে, আমি 3টা ভুল করছি। 3টা ভুল। 1 নাম্বার, বিসমিল্লাহ না বলে খাবার খাওয়া শুরু করলাম। 2 নাম্বার, ডান হাতে খাবারের কথা আমি বাম হাতে খাইতেছি। 3 নাম্বার, যেখানে পারতেছি ওখানে হাত দিয়া খাইতেছি। বাচ্চারা যেভাবে খায় আর কি। আল্লাহ রসুল আমাকে একটা ডাক দিয়ে বললেন, ইয়া গোলাম, এই ছেলে, এই বেটা, কুল সাম্মিল্লাহ, তুমি না মুসলমান, তুমি বিসমিল্লাহ ছাড়া খাও কিভাবে? বেটা বিসমিল্লাহ বলে খাও। সুবহানাল্লাহ বলেন। তুমি বিসমিল্লাহ বলে খাও। আমি সতর্ক হয়ে বিসমিল্লাহ বলছি। এবার নবীজি দেখলেন বাম হাতে খাইতেছি। নবীজি বললেন, ওয়াকুল বিয়ামিনিক, বেটা ডান হাতে খাও। সুবহানাল্লাহ বলেন। এবার নবীজি দেখতেছেন আমি একবার ওখানে একবার সেখানে হাত দিয়ে খাই। নবীজি বলে, ওয়াকুল মিম্মা ইয়ালিক, সন্তান তুমি তোমার সামনে থেকে খাও। যেন ইসলাম বলে খাবার যদি 2-4 জন একসাথে বসে খাওয়া হয়, আর খাবারটা যদি এক প্রকারের খাবার হয়, তাহলে সবাই যার যার সামনে থেকে খাবে। হ্যাঁ, 2-4 জন বসছেন, হরেক রকমের খাবার, তখন আপনার যেটা মনে চায় ওইটা আপনি খাইতে পারেন, সমস্যা নেই। দেখেন নবীজি শিশুকালে বাচ্চারে 3টা সংশোধন করাই দিছে। আমার সামনে আমার ছেলেটা কতদিন বিসমিল্লাহ বলা ছাড়া খাইলো, কই আমি তো কোনোদিন সংশোধন করি নাই। আমার ছেলে কতদিন বাম হাতে পানি পান করলো। যদি সে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতো, তার লসটা কি হতো জানেন? লস তার এতটুকুই হতো, সহিহুল জামের মধ্যে আসছে, আল্লাহর রসুল বলেন, কেউ যদি ইসলামের একটা শিষ্টাচার, একটা আদব, একটা সুন্নতকে আঁকড়ে ধরতে পারে, 50 গলা কাটা শহীদের সওয়াব। আমরা এর থেকে বঞ্চিত রইলাম, বলি না বিসমিল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম নবীজি একটা বাচ্চাকে 3টা সংশোধন করছেন। রসুল ব্যক্তি জীবন সংশোধন করার দৃষ্টান্ত। 2, পারিবারিক জীবন ব্যবস্থা নবীজি আয়েশা সংশোধন করছেন। আল্লাহর রসুল পৃথিবীতে আসার পূর্বে আরবের পরিবারগুলোর অবস্থা ভালো ছিল না। দিন দিন, বছরের পর বছর, মাসের পর মাস কলহ, দ্বন্দ্ব, ঝগড়া লেগে থাকতো পরিবারে। যার মূল কারণ ছিল, কোন পরিবারে কোন মহিলা যদি কন্যা সন্তান জন্ম দিত, বাস এই মহিলার বিরুদ্ধে স্বামীর যুদ্ধ, শ্বশুরের যুদ্ধ, শাশুড়ির যুদ্ধ, সবার যুদ্ধ। কেন সে কন্যা সন্তান জন্ম দিল? নাউজুবিল্লাহ বলেন। নবীজি এসে দেখে, বাহ, প্রত্যেক পরিবারে একই ঝগড়া, কারণ মহিলারা, মেয়ে কন্যা সন্তান। নবীজি এটা সংশোধন করছে। তিরমিজি শরীফের 1913 নম্বর হাদিসের বর্ণনা। وعن عائشة رضي الله تعالى عنها قالت, আম্মাজান আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি বলতে লাগলেন, মানিবতুলিয়া বিশাইইম মিনাল বানাত। আল্লাহর রাসূল বলেন, ও আরবের মানুষ, তোমরা মহিলা কন্যা সন্তানকে ভালো পাও না। শোনো, আমি নবীজি বলি, আমার কোন উম্মত যদি একটা কন্যা সন্তানকে ভালো করে লালন পালন করতে পারে, কন্যা সন্তানের মুসিবতের উপরে যদি সে ধৈর্য ধারণ করতে পারে, আমি নবী বলে দিলাম, হাসরের কঠিন ময়দানে এই একটা মেয়ে তার আম্মা আব্বাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই হাদিসটা যখন নবীজি বললেন, যেই সমস্ত সাহাবারা জাহিলি যুগে নিজের হাতে কন্যাদেরকে দাফন করেছে, তারা হাউমাউ করে কান্না শুরু করে দিল। ওগো আল্লাহর রাসূল, করলাম কি আর আপনি বলেন কি? এখন
সারা জীবন নিজের কন্যাগুলাকে নিজের হাতে গলায় টিপা টিপা হত্যা করছে। কোন সন্তানকে গভীর জঙ্গলে নিয়ে গেছি, গর্ত করে ওখানে ফেলে দিছি, ফেলে ফেলে পাথরের আঘাতে মাথার মজক গিলু খুলে ফেলছি। আমাদেরকে বলছে, আব্বু দূর বহুদূর চলে যাব, আমারে মাইরেন না, আমি শুনি নাই নবী, ওরে মেরে ফেলছি। কত সন্তান নিজের হাতে মারলাম, আর আপনি বলতেছেন সন্তানগুলো জান্নাতে নিবে, করলামটাকে। এইভাবে কান্না শুরু করে দিলেন। রসুলের এই হাদিস পুরা আরবের পারিবারিক জীবন ব্যবস্থার যে বিপর্যস্ততা ছিল সব দূর করে দিছে। সবাই এবার কন্যা সন্তানের লোভ লালসা লালন পালন করে। নবীজি দোয়া করেন আমার জন্য আল্লাহ একটা কন্যা সন্তান দেয়। তাহলে পারিবারিক জীবন ব্যবস্থাও আমার নবী সংশোধন করলেন। 3, সামাজিক জীবন ব্যবস্থা, যেটা মূল এবং আমার আলোচ্য বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে মানুষের ব্যক্তি জীবন যেমন ভালো ছিল না, পারিবারিক জীবন ব্যবস্থা যেমন ভালো ছিল না, ঠিক এই রকম সামাজিক জীবন ব্যবস্থাও ভালো ছিল না। কতটা নিকৃষ্ট ছিল? as-sahihul musnad মিম্মা লাইসা ফিস সহিহাইনের 1651 নম্বর হাদিসের বর্ণনা। ওয়া আন উম্মি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আম্মা জান উম্মে সালামা থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা নাযালনা আরদাল হাবশা, আমরা যখন মক্কা থেকে হিজরত করে প্রথমে হাবশায় গেলাম, আবিসিনিয়ায় গেলাম। হাবশার বাদশা নাজাশি আমাদেরকে ডাকলেন, তলব করলেন, ডেকে বলতে লাগলো, কোন দেশ থেকে আসছো? আমরা বললাম আরব থেকে আসছি। ফাকানাল্লাযী কাল্লামাহু জাফর ইবনে আবি তালিব, হযরত জাফর সবার পক্ষ থেকে বাদশার সাথে কথা বলে। হযরত জাফর বলতে লাগলেন, আইয়ুহাল মালিক, ও বাদশাহ, কুন্না কওমান আহলা জাহিলিয়া, আমরা ছিলাম এক জাহিলি যুগের মানুষ, বর্বর যুগের মানুষ। আচ্ছা, তোমরা কি করতে? না'বুদুল আসনাম, আমরা মূর্তি পূজা করতাম। ওয়া নাকতাউল আরহাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম। ওয়া নুসিউল জিওয়ার, আমরা প্রতিবেশীকে কষ্ট দিতাম। আর কি করতে? ওয়া নাতিল ফাওয়াহিশ, আরবে যত ধরনের খারাপ কাজ থাকতে পারে সব আমরা করতাম। নাউজুবিল্লাহ বলেন। মানে খারাপ কাজ বলতে যা থাকতে পারে আরবে সব করছি আমরা। হাত্তা বাআসাল্লাহু ইলাইনা রাসূলাম মিন্না, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে পরিবর্তন করার জন্য, আমাদের সমাজকে সংশোধন করার জন্য আল্লাহর রাসূল আল্লাহর নবীকে আমাদের মধ্যে পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীরে পাঠাইছে আমাদের মধ্যে, আমাদেরকে পরিবর্তন করার জন্য। রাসূল আসলেন, এসে নিকৃষ্ট যেই সমাজ ছিল আরবের, ওইটাকে রাসূল উৎকৃষ্ট করলেন। কোন কোন পদক্ষেপ, এটা আমাদের আলোচ্য বিষয়। একটা সমাজ পরিবর্তন করতে গিয়ে নবীজি কোন কোন পদক্ষেপগুলো গ্রহণ করলেন? অনেকগুলো পদক্ষেপ রাসূল গ্রহণ করেছেন সমাজ পরিবর্তনে, সমাজ বিনির্মাণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান, এইটা বলতে গেলে আমাদের বলতে হবে নবীজির পদক্ষেপগুলো কি ছিল। 1 নাম্বার, রাসূল সমাজ পরিবর্তন করতে গিয়ে সমাজে এক আল্লাহর দাওয়াত প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ বলেন। বলেন কার দাওয়াত? এক আল্লাহর দাওয়াত। নবীজি রাস্তায় দাঁড়ায় থাকতেন, মানুষ গেলে ডাক দিয়ে বলতেন, ভাই তোমার রব 360 জন নয়, তোমার রব একজন আল্লাহ। সহিহ আত-তারগীব ওয়াত তারহিবের 2964 নম্বর হাদিসের বর্ণনা। ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল রাস্তায় দাঁড়ায় থাকতেন, মানুষ যখন যাইতো নবীজি ডাক দিয়ে বলতো, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব একজন, তিনি আল্লাহ। আমাদের রব কয়জন? তিনি কে ভাই? আল্লাহ। রাসূল শুধু এই রাস্তায় না, নবীজি বাজারে যাইতেন, বাজারে গিয়ে নবীজি মানুষের পিছনে পিছনে দাওয়াত দিতেন। এই দাওয়াত দিতে গিয়ে পিছন থেকে মানুষ রাসূলকে পাথরের আঘাত করছে। কিতাবের মধ্যে আছে নবীজির পিঠ, রাসূলের পিছন থেকে রক্তের ফোঁটা ঝরে ঝরে নবীর জুতা মুবারকে চলে গেছে। নবীজি দাওয়াত বন্ধ করে নাই। এই যে কখনো বাজারে কখনো রাস্তায় মানুষকে দাওয়াত দেয়, মানুষ আঘাত করে, নবীজি দাওয়াত বন্ধ করে না। কিছু বিধর্মীদের ভিতরে মায়া লাগছে, কিরে এই লোকটা এত কষ্ট করে এরপরও এই কথাটা ছাড়ে না, নিশ্চয়ই এর মধ্যে কিছু না কিছু আছে। এই যারা একটু রাসূলকে ভালোবাসতে শুরু করলেন,
নবীজি এদেরকে টার্গেট করে করে এদের বাড়িতে গিয়ে এনফেরাদি দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। তিরমিজি শরীফের 3483 নম্বর হাদিসের বর্ণনা, وعن عمران بن حسين رضي الله تعالى عنهما قال, হযরত ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত, তিনি বলেন নবীজির সাহাবীর নাম ইমরান, তার বাবার নাম হুসাইন, দুজন সাহাবী। সুবহানাল্লাহ বল। ইমরান তার আব্বু হুসাইনের ইসলাম ধর্ম গ্রহণের ঘটনাটা বর্ণনা করতেছেন। তবে এর আগে শুনে রাখা ভালো, ইমরান এমন একজন সাহাবী রাদিয়াল্লাহু আন যাকে ফেরেশতারা সরাসরি সালাম দিত। আবু দাউদ শরীফের মধ্যে আসছে, ইমাম আবু দাউদ নিয়ে আসছেন, ইন্নাল মালাইকা তুসাল্লিমু আলা ইমরান ইবনে হুসাইন। তো ইমরান ইবনে হুসাইন এতটাই দামি সাহাবী যাকে ফেরেশতারা সরাসরি সালাম কোনা, শুধু সালাম না, আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সফওয়ার মধ্যে লেখেন, ওয়া কানাতিল মালাইকা তুসাফিহু ইমরান ইবনে হুসাইন। তো ফেরেশতারা শুধু সালাম দিত না, কখনো কখনো ফেরেশতারা এসে সরাসরি মুসাফা করত ওনার সাথে। এই সাহাবী নিজের আব্বার ইসলাম ধর্ম গ্রহণের ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আবি, নবীজি একদিন আমার বাড়িতে আসছে, আয়েশা আমার আব্বারে বলল, ইয়া হুসাইন, হে হুসাইন। আমার আব্বারে বলে, হে হুসাইন। আমার আব্বা বলে, জি। কতাম কাম তাবুদুল ইয়াউমা ইলাহা, তুমি প্রতিদিন কতজন প্রভুর ইবাদত করো? বাজারে দাওয়াত দিলে দেখছি তুমি আমার দিকে মায়ার নজরে তাকায়া থাকো, রাস্তায় দাওয়াত দিলে দেখি তুমি আমারে তাকায়া তাকায়া দেখো। আচ্ছা এবার তুমি বলো তুমি কয়জনের ইবাদত করো? ক্বালা আবি সাবা। ইমরান বলে, আমার আব্বু নবীরে বলে, ওগো আল্লাহর রাসূল, বেশি না 7 জনের ইবাদত করি। নাউজুবিল্লাহ বলেন। 7 জনের ইবাদত করে। সিত্তান ফিল আরদ। ইমরানের আব্বা হুসাইন বলে, আমার 6 জন প্রভু হচ্ছে জমিনে, ওয়া ওয়াহিদান ফিস সামা, একজন হচ্ছে আকাশে। সুবহানাল্লাহ। একজন কোথায়? আকাশে। নবীজি বুঝছে না, দিল নরম। এবার আল্লাহর রাসূল প্রশ্ন করলেন, হুসাইন আইয়ুহুম তাউদ্দু লিরাগবাতিকা ওয়া রাহবাতিক, সত্য করে বলো 6 জনের কাছে তোমার চাওয়া পাওয়া বেশি না একজনের কাছে চাওয়া পাওয়া বেশি? হযরত হুসাইন বলে, ওগো আল্লাহর রাসূল, 6টার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই, সারা জীবন চাইছি, কিছু দিতে পারে না। আমার সকল চাওয়া পাওয়া আল্লাযী ফিস সামা, যিনি আকাশে তার কাছে। এবার আল্লাহর রাসূল বুঝলেন, দিল নরম। নবীজি আবার বলতে লাগলেন, হুসাইন আমা ইন্নাকা লাউ আসলামতা, যদি তুমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি নবীজি তোমাকে এমন 2টা কালিমা শিখায় দেব, যে 2টা কালিমা তোমাকে মৃত্যুর পরে সোজা জান্নাতে নিয়ে যাবে। সাথে সাথে হুসাইন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই যে নবীজি প্রথম সমাজ পরিবর্তন করছেন এক আল্লাহর দাওয়াতের মাধ্যমে। সারা কায়নাতে রাসূল এক আল্লাহর দাওয়াতের মিছিল শুরু করে দিলেন, এক ঝংকার শুরু করে দিলেন। সারা পৃথিবীতে এক আল্লাহর দাওয়াত, এক আল্লাহর দাওয়াত সাহাবাদেরকে পাঠিয়ে দিলেন, যাও এক আল্লাহর দাওয়াত লাগাও। তাহলে সমাজ পরিবর্তনে রাসূলের প্রথম পদক্ষেপ ছিল এক আল্লাহর দাওয়াত। 2, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা। বলেন, সমাজে কি প্রতিষ্ঠা করা? সমাজ সংশোধনে রাসূলের দ্বিতীয় পদক্ষেপ সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে পৃথিবীর ইতিহাসে বড় ইনসাফগার অতীতে আর কেউ ছিল? বলেন না, ছিল? ভবিষ্যতে আসার সম্ভাবনা আছে? নাই। নবীজির চাইতে বড় ইনসাফগার পৃথিবীতে আর কেউ থাকতে পারে না। রাসূল নিজে বলে, নিজে আল্লাহর রাসূল বলে, এই আমি যদি পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা না করি, করবে কে ইনসাফ? আমারে দেখাও। বুখারী শরীফের 3610 নম্বর হাদিসের বর্ণনা, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কাছে আমরা বসা, ওয়া হুয়া ইয়াকসিমু কিসমা, নবীজি কিছু গনিমতের মাল বণ্টন করতেছেন। গনিমতের মাল সাহাবাদের মধ্যে বণ্টন করতেছেন। আতাহু দুল খুওয়াইসিরা, দুল খুওয়াইসিরা নামে একটা অসৎ মানুষ নবীজির দরবারে আসলেন, খারাপ মানুষ। এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ইদিল, বণ্টনে ইনসাফ হচ্ছে না, আপনি ইনসাফ করেন। নবীরে বলতেছে ইনসাফ করার জন্য। নাউজুবিল্লাহ বলেন না। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলরে বলে ইনসাফ করতে।
আল্লাহর রাসূল একটা ধমক দিয়ে বলতে লাগলেন, ওয়াইলাক, বেটা তুই মর, তোর জন্য দুর্ভোগ। মাইয়া আদিল, পৃথিবীতে কে ইনসাফ করবে আমারে দেখা। ইদালাম আদিল, আমি যদি ইনসাফ না করি, আমি যদি ইনসাফটা না করি পৃথিবীতে করবে কে আমার, তুমি দেখাও। আল্লাহর রাসূল কোন বিষয়, চারটা কথা বলবো মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর রাসূল কোন বিষয় নবীজির নিজের বিরুদ্ধে গেলেও রাসূল ইনসাফ করতেন, পরিবারের বিরুদ্ধেও, পরিবারের ভিতরেও ইনসাফ করতেন, সমাজের বিরুদ্ধে, সমাজের ভিতরে ইনসাফ করছেন, গোষ্ঠীর বিরুদ্ধে ইনসাফ করছেন। চারটা সেক্টর। রাসূল নিজের বিরুদ্ধে গেলেও ইনসাফ করেছেন, পরিবারে ইনসাফ করেছেন, গোষ্ঠীর বিরুদ্ধে ইনসাফ করেছেন, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আল্লাহর রাসূল নিজের বিরুদ্ধে যে ইনসাফ করেছেন এর কয়েকটা দৃষ্টান্ত। এক নম্বর, আবু দাউদ শরীফের বর্ণনা, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিমু কাসমা, নবীজি আবার কিছু গনিমতের মাল বণ্টন করতেছেন। ফাআকবালা রাজুলুন, সাহাবারা পিছন থেকে ঠেলাঠেলি শুরু করে দিল, কে কার আগে নেবে। ফাআকাব্বা আলাইহি, নবীজির উপরে এসে এক সাহাবী পড়ে গেল। এভাবে বণ্টন করতেছে, এক সাহাবী হুট করে এসে নবীর উপরে পড়ে গেছে। ফাতাআনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউরজুনিন কানা মাআহু, নবীজির হাতে একটা খেজুরের ঢাল ছিল, খেজুরের ঢাল। আল্লাহর রাসূল খেজুরের ঢালটা দিয়ে সাহাবীকে একটা মৃদু আঘাত করলেন, বললেন, যাও এদিকে যাও, উপরে পড়ছে কেন, যাও লাইনে দাঁড়াও, এটা বলছে আর কি। কিন্তু নবীজি যে আস্তে করে সাহাবীকে একটা আঘাত করলেন, ফাজরি হাবি ওয়াজহি, সাহাবীর গাল কাইটা রক্ত বের হয়ে গেল। আল্লাহর রাসূল সাথে সাথে সাহাবীকে ডাক দিলেন, এদিকে আসো। সাহাবী নবীজির কাছে আসলে আল্লাহর রাসূল নিজের হাতের খেজুরের ঢালটা সাহাবীর হাতে দিয়ে বললেন, বেটা আমি তোমাকে মনের অজান্তে একটা আঘাত করে ফেলেছি, আমি বুঝতে পারি নাই তোমার গালটা কেটে যাবে। সাহাবী নেও, তুমি আমার খেজুরের ঢালটা তোমার হাতে নিয়ে এই মুহূর্তে তুমিও আমি নবীজির গালে একটা আঘাত করে রক্ত বের করে দাও। ইনসাফ করো, ইনসাফ। যদি এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যায়, না জানি আমার মনের অজান্তে আমি বেইনসাফি হয়ে মারা গেলাম কিনা, আমার একটা তাড়াতাড়ি আঘাত করো। সাহাবী বলতে লাগলেন, বাল আফাউতু ইয়া রাসূলুল্লাহ, ওগরলান নবী, আমি আপনাকে আঘাত করব কিভাবে? যান যান যান, হাসরের ময়দানে এর উসিলায় আপনি আমার জন্য একটু সুপারিশ করে দিয়েন। আমি আপনার আঘাত করতে পারবো না, আপনি আমার পুরো শরীর কাইটা টুকরা টুকরা করলেও আমি বলবো না আপনি বেইনসাফি করছেন। সুবহানাল্লাহ বলেন। প্রথম হাদিস থেকে আমরা বুঝলাম রাসূল ইনসাফ নিজের বিরুদ্ধে গেলেও করছে কিনা বলেন। দুই, আবু দাউদ শরীফের 5224 নম্বর হাদিসের বর্ণনা, وعن عبد الرحمن بن أبي ليلى عن أسيد بن حضير رجل من الأنصار قال, আব্দুর রহমান ইবনে আবি লাইলা নবীজির বিখ্যাত সাহাবী উসাইদ ইবনে হুদাইর সম্পর্কে বলেন, বাইনামা ইউহাদ্দিসুল কওম, এই সাহাবী একদিন কয়েকজন সাহাবীর সামনে কথা বলতেছিল, কথা। ওয়া কানা ফীহি মিজাহুন আও মুজাহ, এই সাহাবী ছিল রসিক মানুষ, কথা বললেই মানুষ হাসতো। কিছু মানুষ থাকে এরকম, কথা বললে মানুষ হাসে, ইনি এইরকম ছিলেন, মানুষকে শুধু হাসাইতেন হাসাইতেন হাসাইতেন। আল্লাহর রাসূল পিছন দিক থেকে আসলেন এই সাহাবীর, ফাতানাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি খাসিরাতিহি বিউদিন, নবীজির হাতে একটা লাঠি ছিল। আল্লাহর রাসূল লাঠিটা নিয়ে আয়েশা সাহাবীর কোমরে একটা খোঁচা দিবেন, আদরের খোঁচা। খোঁচা দিয়ে বলে, মানুষকে তো হাসাও কেন, একটা খোঁচা দিছে। সাহাবী নিজের ঘাড় ঘোরা দেখি, ফাইদা হুয়া রাসূলুল্লাহ, নবীজি দাঁড়ায় আছেন। এবার সাহাবী নবীরে কি বলে দেখেন, বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ওগরলান নবী, আসবিরনি, আপনি আমাকে আঘাত করলেন কেন? আমিও আপনাকে একটা আঘাত করব ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, আমাকে সুযোগ দেন। সাথে সাথে আল্লাহর রাসূল লাঠিটা সাহাবীর হাতে দিয়ে বলেন, নাও লাঠি নিয়ে যাও, এবার আমার একটা কোমরে আঘাত করে ইনসাফ করো। সুবহানাল্লাহ বলেন। ধরো ইনসাফ করো। দেখেন রসিক সাহাবী তো, সে আবার নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আলাইকা কমিসান ওয়া লাইসা আলাইয়া কমিস, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন আমার শরীরে কোনো কাপড় ছিল না, আপনি তো জুব্বা পরিধান করে আছেন, আপনারা আঘাত করলে তো চামড়ায় আঘাত লাগবে না, পরিপূর্ণ ইনসাফ হবে না। আল্লাহর রাসূল ফাকাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কমিসি, আল্লাহর রাসূল
নিজের হাতে নিজের জুব্বাটা খুলে নিজের কোমর মুবারকটা প্রকাশ করে দিলেন। আল্লাহর রাসূল বললেন, সাহাবী, আমি তোমার কোমরে এখানে আঘাত করছি, আমি আমার কোমর প্রকাশ করে দিলাম, তুমি এখানে আঘাত করো। সব সাহাবারা তাকায় তাকায় দেখতেছেন। হযরত উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়া নবীজির পিছন দিক থেকে চলে গেলেন। ফাহতাদানাহু আই ফাতানাকাহু, আল্লাহর রাসূলকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওয়াজা আলা ইউকাব্বিলু কাশহু, নবীজির কোমরে একের পর এক চুমা দেওয়া শুরু করে দিলেন। এই চুমা খাইতেছেন, চুমা খাইতেছেন, চুমা খাইতেছেন। আল্লাহর রাসূল বললেন, উসাইদ, তুমি না বললা তুমি আমাকে আঘাত করবা, তুমি যে চুমা খাচ্ছ? উসাইদ ইবনে হুদাইর বলে, আরাদতু হাযা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চুমা দিয়া আমি আমার কবরের পথটা সহজ করে দিলাম। আমি তো আপনারে আঘাত করা উদ্দেশ্য না, চুমা দিয়ে আমি আমার ঠোঁটটা দামি বানাই। এই যে সাহাবী, যেই সাহাবীর নাম উসাইদ ইবনে হুদাইর, যার দুইটা ঠোঁট নবীজির কোমরে লেগেছে, রাসূলের কোমর মুবারকে তার ঠোঁট লাগার কারণে তার দাম কত হয়েছে জানেন? বুখারীর বর্ণনায় আছে, আন্না উসাইদ ইবনে হুদাইর লাম্মা ক্বারা সূরাতুল কাহফ, হযরত উসাইদ ইবনে হুদাইর যখন এই ঠোঁট দিয়ে সূরাতুল কাহফ তথা আল্লাহর কোরআন তিলাওয়াত করতেন, তানাজ্জালাতিল মালাইকাতু লিসামাইহা, দলে দলে ফেরেশতা ওনার ঘরের সামনে চলে আসতো তার তেলাওয়াত শোনার জন্য। কেন? এই দুইটা ঠোঁট নবীজির কোমরে লাগছে, আর ঠোঁটের দাম আল্লাহ বাড়ায় দিয়েছে। এই হাদিসেও আমরা পাইলাম নবীজি ইনসাফ প্রতিষ্ঠা করছে কিনা বলেন, আপনারা বলেন করছে কিনা? 3 নাম্বার দৃষ্টান্ত, আল্লামা ইবনুল হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইসাবাহ ফি তাময়িজিস সাহাবার মধ্যে নিয়ে আসছেন। অপরদিকে আল্লামা সফিউর রহমান আল মুবারকপুরি রাহিমাহুল্লাহ তার কিতাব আর রহিকুল মাখতুমের মধ্যে নিয়ে আসছেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ্দালা সুফুফ আসহাবিহি ইয়াউমা বদর যুদ্ধ শুরু হয়ে যাবে। নবীজি সাহাবাদের কাতার সোজা করতেছেন, একদিক দিয়ে কাফেররা দাঁড়ায় আছে আর একদিক দিয়ে সাহাবা। ওয়া ফি ইয়াদিহি কিদহুন ইউআদ্দিলু বিহিল কওম, নবীজির হাতে সফ। এই সাহাবী পুরা সাহাবাদের কাতার থেকে একটু সামনে আইসা অগ্রসর হয়ে দাঁড়ায় আছে, পেটটা বের করে। ফাতানাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাতনিহি বিল কিদ, নবীজির হাতে যে তীর ছিল আল্লাহর রাসূল সেই তীরটা দিয়া সাহাবীর পেটে একটা মৃদু খোঁচা দিয়ে বলে, ইস্তাবিয়া সাওয়াত, এই সাওয়াত সোজা হয়ে দাঁড়াও। সামনে আসলা কেন? যাও বেটা সোজা হয়ে দাঁড়াও। সাথে সাথে সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আউজাআতানি, আপনি তো আমাকে আঘাত করে কষ্ট দিলেন। ওয়াকাদ বাআসাকাল্লাহু বিল হাক্কি ওয়াল আদ, অথচ আল্লাহ তাআলা আপনাকে সত্য ধর্ম আর ইনসাফ দিয়ে দুনিয়াতে পাঠাইলো, আর আপনি আমারে আঘাত করলেন। ফাআকিদিনি ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আমাকে সুযোগ দেন, আমি আপনাকে একটা আঘাত করব, আমি আপনাকে আঘাত করব, আপনি আমারে আঘাত করছেন। আল্লাহর রাসূল সাথে সাথে তীরটা সাহাবীর হাতে দিয়ে বললেন, ফারাফা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাতনি, নবীজি নিজের জুব্বাটা উপরে উঠাইলেন, পেট মোবারকটা বের করে বললেন, যুদ্ধ শুরু হয়ে যাবে, কে বাঁচবে কে মরবে জানা নাই। যদি আমি তোমাকে কষ্ট দিয়ে থাকি, তুমিও আমার একটা কষ্ট দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করো দুনিয়াতে, নও তীরটা তোমার হাতে নাও। সাহাবী তীরটা নিয়ে রাসূলকে জড়ায় ধরলেন। ওয়াজআলা ক্বাব্বালা বাতনাহু, আল্লাহর রাসূল পেট মোবারকে একের পর এক চুমা দেওয়া শুরু করে দিলেন। আগের উসাইদ ইবনে হুদাইর তো চুমা দিয়া ছাড়ছিল, এই সাহাবী আর ছাড়ে না। আল্লাহর রাসূল একটা ধমক দিয়ে বলে, মা হামালাকা আলা হাদা ইয়া সাওয়াত, হে সাওয়াত, এত বেশি চুমা দেওয়ার জন্য তোরে কোন জিনিসটা উদ্বুদ্ধ করতেছে রে সাওয়াত, আমাকে ছাড়ো, যুদ্ধ শুরু হয়ে যাবে। হযরত সাওয়াত তখন কি জবাবটা দিল শুনেন। হযরত সাওয়াত বলি, ইয়া রাসূলুল্লাহ হাদারামাত, তারা তাকায় দেখেন কি পরিমাণ কাফেররা যুদ্ধের ময়দানে আসছে, জানি না যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাব কিনা গো নবী। ওগো আল্লাহর রাসূল, আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, শহীদ হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে যদি আমার শাহাদাতটা কবুল না হয়, আমার নামাজ রোজা যদি কবুল না হয়, আমি আল্লাহকে বলবো, আল্লাহ ওইগুলার বিনিময়ে তুমি আমাকে জান্নাত দেওয়ার দরকার নাই। আল্লাহ একটু দেখেন, আমার জিন্দেগির ভিডিওটা একটু টেনে দেখেন, আমি শহীদ হওয়ার পূর্বে আমার শরীরের চামড়াটা তোমার দোস্তের চামড়ার সাথে লাগায় আনছি,
আল্লাহ এর বিনিময়ে তুমি আমারে জান্নাত দিয়ে দাও। তোমার দোস্তের চামড়ায় যেমন জাহান্নামের আগুন হারাম, ওই চামড়াটার সাথে যেহেতু আমি আমার চামড়াটা লাগাই আনছি, এই কারণে আমার শরীরেও জাহান্নামের আগুন দিও না। দেখেন সাহাবী বলে আরাদতু আইয়াকুনা আখিরুল আহদি বিক আইয়ামুসা জিলদি জিলদাক। ওগো আল্লাহর নবী, আপনাকে আঘাত করা আমার উদ্দেশ্য না, আপনার চামড়ার সাথে আমার চামড়াটা লাগায়া কবরে যাওয়া আমার উদ্দেশ্য। চিন্তা করেন এই হাদিসে আমরা কি পাইলাম? নবীজি এখানেও ইনসাফ প্রতিষ্ঠা করছে কিনা বলেন? বুঝেন নাই? সাহাবী বলছে আপনি আমার আঘাত করছেন, আমিও আঘাত করুম। আচ্ছা আপনি বলেন তো, যদি কোনো নেতা তার কর্মীকে অনাকাঙ্ক্ষিতভাবে একটা আঘাত করে ফেলে, আর ওই কর্মী যদি বলে আমার আঘাত করছেন, আমিও আপনার আঘাত করুম, অবস্থাটা কি হবে বলেন? এই কর্মী একদম শেষ, দুনিয়াতে এর বিদায় করে দিবে। রসুল কিচ্ছু বলে নাই, নবীজি বলেন নাও আমার আঘাত করো। সুবহানাল্লাহ বলেন। ইনসাফ, রসুল নিজের বিরুদ্ধেও ইনসাফ প্রতিষ্ঠা করছে, এটা আমরা তিনটা দৃষ্টান্ত থেকে বুঝলাম। 2 নাম্বার, আল্লাহর রসুল নিজের পরিবারের ভিতরেও ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। বুখারী শরীফের 5225 নম্বর হাদিসের বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা বা'দি নিসাইহি, নবীজির এক বিবির ঘরে বসবাস করতেছেন, থাকতেছেন অবস্থান। ফারসালাত ইহদা উম্মাহাতিল মুমিনিন বিসহফাতিন ফিহা তুআম, নবীজির আরেক বিবি প্লেট দিয়ে খাবার পাঠাইছে এই বিবির ঘরে। নবীজি এক বিবির ঘরে খাবার পাঠাইছে আরেক বিবি। খাদেম যেই মাত্র খাবারটা নিয়ে নবীর বিবির ঘরে ঢুকলেন, এই বিবি দেখা রাগ হয়ে গেছেন। ফাদরাবাতিল্লাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাল খাদিম ফি বাইতিহা, রাসূল যেই বিবির ঘরে ছিলেন সেই বিবি খাদেমের হাতে আঘাত করলেন। ফাসাকাতাতিস সাহফা, খাবারের প্লেটটা নিচে পড়ে গেল। ফানফালাকাত, পড়ে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল। এবার আল্লাহর রাসূল খাদেমকে বললেন দাঁড়াও, তুমি যেও না, এখানে একটু দাঁড়াও। হাত্তা উতিয়া বিসাহফাতিন মিন ইনদিল্লাতি হুয়া ফি বাইতিহা, নবীজি যেই বিবির ঘরে ছিলেন ওই বিবির ঘর থেকে আরেকটা প্লেট নিয়ে আসলেন ভালো, আইনা খাদেমরে দিয়ে বলে ফাদাফাতিস সাহফাতাস সহিহা ইলাল্লাতি কুসিরাত সাহফাতুহা, যার প্লেটটা ভেঙে ফেলা হলো এই ভালো প্লেটটা তুমি তার ঘরে পাঠায়া দাও। সুবহানাল্লাহ বলেন। আর যে প্লেটটা পড়ে ভেঙে গেছে, ওয়া আমসাকাল মাকসুরা ফি বাইতিল্লাতি কাসারাত, যেই বিবি এই প্লেটটা ভাঙলো ওই বিবির ঘরে প্লেটের ভাঙ্গা টুকরাগুলো রাসূল আস্তে করে রেখে দিলেন। সুবহানাল্লাহ। ইনসাফ, নবীজি রাইখা বলে ইনসাফ। যারার একাধিক বিবি তারা ইনসাফটা করতে পারবে না, এইটা তো করতেই পারবে না, কারণ এই বিবি নারাজ হবে, এই বিবি খুশি হবে। রাসূল এটা দেখে নাই, রাসূল কে খুশি হইল কে নারাজ হইল, রাসূল ইনসাফ করে ছাড়ছেন। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর সেক্টর ছিল রাসূল নিজের গোষ্ঠীর বিরুদ্ধেও ইনসাফ করেছেন। বুখারী শরীফের হাদিসের বর্ণনা। وعن عائشة رضي الله تعالى عنها قالت, আম্মাজান আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না কুরাইশান আহাম্মাহুম শাআনুল মারআতিল মাখজুমিয়্যাতিল্লাতী সারাকাত, কুরাইশ গোত্রের এক মাখজুমি মহিলা চুরি ধরা পড়ছে, চুরি করছে চুরি। এবার ইসলামের বিধান হচ্ছে যে চুরি করবে কবজি পর্যন্ত হাতগুলো কেটে ফেলা। এবার নবীজি বিচার জমাইলেন যে ওই মহিলার হাত কেটে ফেলা হবে। সব কুরাইশ গোত্রের নেতারা হয়রান পেরাশান হয়ে গেল, হায় হায়, যদি রসুলের গোত্র কুরাইশ গোত্রের মহিলার হাত কাটা হয় নবীজির গোত্রের মান সম্মান শেষ। রসুলের গোত্র এই মহিলার হাত কাটলে মানে নবীজির গোত্রের মান সম্মান সব শেষ। সবাই মিলে পরামর্শ করলো, সব নেতারা মিলে কুরাইশ গোত্রের পরামর্শ করলো। কি পরামর্শ? মাইয়ুকাল্লিমু ফিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে গিয়ে এই মুহূর্তে কে এই সুপারিশ করতে পারবে যে মহিলাটার হাত না কাটা যেন অন্য একটা বিচার করে দেয়, কিছু জরিমানা করে দেয়, 1,00,000 3 লাখ টাকা, হাতটা না কাটো। সবাই বলে না। তুমি যাইতে পারবা না? আমি না। তুমি না। রসুল এখন রাগান্বিত, কেউ রসুলের কাছে এই সুপারিশটা করার সাহস পাইতেছে না। সবাই বলতে লাগলো ওয়ামাই ইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহূর্তে নবীজির কাছে সুপারিশটা করার সাহস কারো হবে না। যদি কেউ সুপারিশ করতে পারে একজন আছে, উসামা ইবনে যায়েদ। সুবহানাল্লাহ বলেন। এখন একটা প্রশ্ন,
এত সকল সাহাবী থাকতে সকলে মিলে উসামা ইবনে যায়েদকে কেন নির্বাচন করলেন? এই প্রশ্নের জবাবে আল্লামা ইসমাইল আল আনসারী রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইলমাম বিশরহি উমদাতিল আহকাম ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে, উসামা ইবনে যায়েদ যখনই যে কোনো ব্যাপারে রাসূলের কাছে সুপারিশ করতেন, নবীজির সাথে সাথে এটা মঞ্জুর করে নিতেন। এই একটা আশায় তারা উসামা ইবনে যায়েদরে পাঠাইছে, উসামা তুমি যাও, তুমি গিয়ে নবীরে একটু বলো, দেখো রাসূল মহিলার হাতটা কাটা থেকে একটু বিরত থাকে কিনা। সেও ছোট মানুষ, একটা দৌড় দিয়ে চলে গেছে। ফাকাল্লামাহু উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ, উসামা ইবনে যায়েদ গিয়ে বলে, দাদা মহিলাটা কিন্তু আপনার পুত্রের, কি করব? দাদা মহিলাটার হাত না কাইটা কিছু অন্য বিচার করে দেন, জরিমানা করে দেন, এতে আপনার গোষ্ঠীর মান সম্মানটা থাকবে, নাহলে সব শেষ। হাদিস বর্ণনাকারী আম্মা জানা আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই মাত্র উসামাই প্রস্তাবটা দিল, নবীজি রাগ হয়ে লাল হয়ে গেছেন। আল্লাহর রাসূল একটা ধমক দিয়ে বলে, উসামা সরো এখান থেকে, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আল্লাহর বিধানের বিরুদ্ধে তুমি সুপারিশ করতে আসছো বেটা, সরো এখান থেকে, যাও সরো। সুম্মা কাম, নবীজি দাঁড়ায় গেলেন। ফাখতাতাবান নাস আই ফাখতাতাবা, নবীজি দাঁড়ায় একটা বক্তব্য দিলেন। আল্লাহর রাসূল বলেন, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকু, ও সাহাবারা শোনো, তোমাদের পূর্বের মানুষগুলাকে এই জিনিসটাই ধ্বংস করে দিয়েছে। এদের জমানাতে যখন কোনো সম্ভ্রান্ত পরিবার, কোনো নেতা, কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো প্রভাবশালী ব্যক্তি যখন দুর্নীতি করত, তার কোনো বিচার হতো না। এটা আগের জমানার কথা নবী বলতেছে, এখনকার জমানার না। এখন বিচার হয়, বলেন না, এখন বিচার হয়, এখন সুষ্ঠু বিচার হয়। কি পরিমাণ এক একজন 16 বছরে কামাই করছে বলেন। ওই দিন পত্রিকায় আমরা দেখছি, আছে প্রতি, আপনি দেখবেন একজনের কানাডায় একজনের 620টা বাড়ি। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা আপনি বলেন তো, একটা মানুষের 620টা বাড়ি কোন বুঝে প্রয়োজন হয়? এটা আমাদের বুঝে আসে না। যদি বিচার না করা হয় তো ভবিষ্যতেও যারা আসবে তারা আরো বেশি করবে, এটাই বাস্তব। নবীজি এই কথাটা বলতেছে না, পূর্বের জমানার মানুষগুলো সম্ভ্রান্ত মানুষ দুর্নীতি করলে এদের বিচার করতো না, বলতো না না, ওনার বিচার করলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে। আর রাসূল বলে, ওয়া ইদা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ, অসহায় একদম রিকশা চালক, ভ্যান চালক, সে যদি কোনো চুরি করে, সব টেলিভিশনের হেডলাইনে সে চুরি করছে, তাকে চোর বানায়। অথচ এর চাইতে কোটি কোটি গুণ বেশি বড় অপরাধী, তার কোনো নিউজ হয় না। নবীজি এটা বোঝাইতে চাইতেছে। যারা কখনো দুর্নীতির কল্পনাও করতে পারে না, এদেরকে দেওয়া হয় দুর্নীতির তকমা। 116 জন আলেমের বিরুদ্ধে দুর্নীতির লিস্টি করা হয়েছিল। ওনারা কি দুর্নীতি করছে, কোটি কোটি টাকা পাচার করছে। মানুষ ভালো করেই বুঝে কারা দুর্নীতিবাজ আর কারা দুর্নীতি মুক্ত। আল্লাহর রাসূলের এই বক্তব্যটা 100-100 মিলে গেছে। নবীজি বললেন, পূর্বের জমানার সব মানুষকে ধ্বংস করা হয়েছে। তাদের জমানায় যারা প্রভাবশালী ছিল, যারা সম্ভ্রান্ত ছিল, বড় ব্যক্তিত্ব ছিল, এরা যখন দুর্নীতি করতো এদের বিচার হতো না। তুমি কি আমারে এরকম মনে করছো উসামা? না, শোনো, এবার আল্লাহর রাসূল বলে, আরবের মানুষ শোনো, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লা কাতাতু ইয়াদাহা, আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেও যদি চুরি করে আমি তার হাত পর্যন্ত কেটে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। দেখেন নবীজির কি ইনসাফটা রাসূল করে গেছেন। নিজের মেয়েও যদি চুরি করতো, নবী বলে তার হাত আমি কেটে দিতাম। এই হাদিসের এই অংশটির ব্যাখ্যাকে সামনে রেখে আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি লেখেন, ওয়াহাদা ইয়াদুল্লু আলা কামালি আদলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের এই একটা বক্তব্যই যথেষ্ট যে আমার রাসূলের চাইতে বড় ইনসাফগার পৃথিবীর ইতিহাসে আর কেউ ছিল না। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আল্লাহর রাসূল নিজের গোষ্ঠীর বিরুদ্ধে ইনসাফ করছে কিনা? আপনারা বলেন, করছে কিনা? 4, সর্বোপরি আল্লাহর রাসূল সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করছেন। বুখারীর বর্ণনা, ওয়া আনিন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নু'মান ইবনে বাশীর থেকে বর্ণিত, তিনি বলেন, আ'তানি আবি আতিয়া, আমার আব্বা আমার একটা গোলাম হাদিয়া দিল। এই সামাজিক ইনসাফ, এটা শোনেন, এটা আমরা অনেকেই করে থাকি। হযরত নু'মান বলে, আমার আব্বা আমার একটা গোলাম হাদিয়া দিল। গোলাম
আমার আম্মা বলতে লাগলো, স্বামী তুমি আমার সন্তানকে একটা গোলাম হাদিয়া দিলে, এতে আমি সন্তুষ্ট না। কেন তুমি সন্তুষ্ট না? হাত্তা তুশহিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না রাসূলকে তুমি বিষয়টা না জানাইবা ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না, নবীজি ফাইসালা করতে হবে। হযরত নুমান বলে, আমার আব্বা আমার ধৈরা নবীজির দরবারে নিয়ে গেল, গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আতাইতু ইবনি আতিয়া, আমি আমার এই ছেলেটার একটা গোলাম হাদিয়া দিলাম, আমার বিবি মন খারাপ, সে আপনার কাছে পাঠাইছে। আল্লাহর রাসূল নুমানের আব্বা বাশিরকে প্রশ্ন করলেন, আতাইতা সাইরা ওয়ালাদিক মিসলা হাদা, তোমার সন্তান কয়জন, এছাড়াও কি আরো আছে? বলে হ্যাঁ আছে। সবাই একটা করে গোলাম দিছো? না দেই নাই। আল্লাহ রাসূল একটা ধমক দিয়ে বলতে লাগলেন, ইত্তাকিল্লাহ নুমান, বাশির এ বাশির, আল্লাহকে ভয় করো, ওয়া আদিলু আও আদিল বাইনা আওলাদিকুম, সন্তানদের ভিতরে ইনসাফ করো। সুবহানাল্লাহ বলেন। তুমি এক ছেলেরে দিলা, বাকিদেরকে কেন দিলা না? এটা তো বেইনসাফি করলা তুমি, যাও বেটা ইনসাফ করো। হযরত নুমান বলে, আমার আব্বা দৌড়ায় এসে আমার গোলামটা নিয়ে গেছে, বাবা সবাইরে দিতে পারবো না, তোরেও দিলাম না। কিয়ামত পর্যন্ত অনেক মা বাপ শুধু সন্তানদের ভিতরে বেইনসাফি করার কারণে জাহান্নামে যাবে। তিরমিজি শরীফের 2117 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, ইন্নার রাজুল লা ইয়ামাল ওয়াল মারআ বিতাআতিল্লাহি 60 সানা, অনেক পুরুষ, অনেক মহিলা, অনেক মা, অনেক বাপ, অনেক স্বামী, অনেক স্ত্রী 60 বছর আল্লাহর ইবাদত করবে। সুম্মা ইয়াহদুরুহুমাল মাউত, মৃত্যুর পূর্ব মুহূর্তে ফায়ুদাররান ফিল ওয়াসিয়্যা, ওসিয়ত করতে গিয়া বিরাট বড় একটা ভুল করবে। কি ভুল? এক সন্তানকে বেশি দিবে আর এক সন্তানকে কম দিবে। আল্লাহর রাসূল বলেন, এই ওসিয়তটাই ফাতাজিবু লাহুমান নার, দুজনের জন্য জাহান্নাম ওয়াজিব করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। আপনি কল্পনাও করতে পারবেন না রাসূল কোন জায়গায় ইনসাফটা ধরছে। দেখেন, আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া তার বিখ্যাত কিতাব আন-নাফকাতু আলাল ইয়াল, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে, আল্লাহর রাসূল একদিন হাদিস বলতেছেন, হাদিস বর্ণনা করতেছেন, সাহাবারা সামনে বসা, ফাজা ইবনুল লাহু হাত্তানতাহা ইলাই, এক সাহাবীর একটা ছোট্ট বাচ্চা দৌড়ায় বাবার কাছে আসলো। নবীজি হাদিসও বলতেছে, এই বাচ্চাটার দৌড়ও দেখতেছে। বাচ্চাটা যে রাসূলের মসজিদে নববীতে ধইকা বাবার কাছে যাইতেছে দৌড়ায়, নবীজি ভাবে তাকায় আছে। বাচ্চাটা গেল, ফামাসাহা রাসাহু, বাপ নবীর হাদিসও শুনে সন্তানটারা এইভাবে আদর করতেছে, মাথায় হাত বুলায়া আদর কইরা। সুম্মা আকআদাহু আলা ফাখিদিহিল ইয়ুমনা, ছেলেটারে ডান রানের মধ্যে ডান কোলে বসাইলো, এইভাবে কোলে নিয়ে নবীর হাদিস শুনতেছে ছেলেটারে, ছোট্ট ছেলে। ফালাবিসা কলিলা, একটু পরে এই সাহাবীর যার ছেলে আসলো তার একটা ছোট্ট মেয়ে, চা আতিবনাতুল্লাহ, তার একটা ছোট্ট মেয়ে তার কাছে আসলো দৌড়ায়া। নবীজি এটাও দেখতেছেন। ছেলেটা দৌড়ায় আসার পর বাবা যেমন মাথায় আদর করে মাথায় হাত দিয়ে আদর করলেন, মেয়েটাকেও মাথায় হাত দিয়ে আদর করলেন। কিন্তু পার্থক্য, ছেলেটারে বসাইছিল রানের উপরে, মেয়েটাকে বসাইছে জমিনের উপরে। ছেলেটারে রানের উপরে, মেয়েটারে জমিনের উপরে। দেখেন, সাথে সাথে আল্লাহর রাসূল হাদিস বলা বন্ধ করে দিয়েছে। নবীজি হাদিসটা বন্ধ করে তার দিকে রাগ নিয়ে এইভাবে তাকাইছে, ধমক দিয়ে বলে কি জানেন, ফাহাল্লা আলা ফাকিদিকাল উখরা, এই সাহাবী তোমার কি আরেকটা রান নাই? তুমি ডান রানের ছেলেটারে বসাইলা, মেয়েটারে তুমি কোন বিবেকে মাটিতে বসাইলা আমাকে বলো। সাথে সাথে সাহাবীর শরীরে কম্পন শুরু হয়ে গেছে। ফাহামালাহা আলা ফাকিদিহিল উখরা, সাথে সাথে সাহাবী নিজের মেয়েটাকে টান দিয়া বাম রানের উপরে বসাইছে। এবার নবীজির রাগ শেষ। রাসূল একটা মুস্কি হাসি দিয়ে বলে, আল আন আদালতা, এখন তুমি ইনসাফ করেছো। চিন্তা করেন, নবীজি এখন বলে তুমি ইনসাফ করছো। তাহলে এই তুলনায় আমরা কি? এই হাদিস যখন নবীজি বর্ণনা করতে শুরু করলেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমরা আমাদের সন্তানকে একটা চুমা দিলে আরেকটা সন্তানকে খুঁজে বের করে তারে আরেকটা চুমা দিতাম, যেন বেইনসাফি না হয়। তাহলে 4টা সেক্টরে রাসূল ইনসাফ প্রতিষ্ঠা করেছেন আমরা শুনলাম। 1 নাম্বার, নবীজি নিজের বিরুদ্ধেও ইনসাফ করেছেন। 2, রাসূল নিজের পরিবারের মধ্যেও ইনসাফ করেছেন। 3, রাসূল নিজের গোষ্ঠীর বিরুদ্ধেও ইনসাফ করেছেন। 4, রাসূল সমাজেও ইনসাফ করেছেন। তাহলে সমাজ পরিবর্তনে রাসূলের দ্বিতীয় পদক্ষেপ ছিল সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা। বলেন, সমাজে কি প্রতিষ্ঠা করা? ইনসাফ প্রতিষ্ঠা। তৃতীয় পদক্ষেপ সমাজ পরিবর্তনে রাসূলের তৃতীয় পদক্ষেপ, সেটি হলো সমাজকে নেশা মুক্ত করা। বলেন, কি মুক্ত করা? নেশা থেকে সমাজকে মুক্ত রাখা। কারণ নেশা মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। যেই পরিবারের একটা ছেলে মাদক আসক্ত হয়ে গেল, ওই পরিবারটা জাহান্নাম। এটাই বাস্তব।
আমি যখন ইফতা পড়ি, আমার কাছে আমাদের এলাকার একজন আসছে, আয়সা বলে কি জানেন, বলে আমার ভাই বলে ভাই একটা মাসালা দেখবা। কি মাসালা? নিজের ছেলেকে নিজে জবাই করা জায়েজ আছে কিনা। আমি বললাম কেন? কষ্টে কষ্টে বলতেছি, আমি চিন্তা করতেছি আমার ছেলেটারে আমি জবাই করে ফেলবো। আপনি বলেন বাপ তার সন্তানের প্রতি কি পরিমাণ কষ্ট পাইলে এই কথাটা বলতে পারে, নিজের ছেলের নিজে জবাই করবে? কেন? আমি বিদেশে ছিলাম, মাসে আমার 60 থেকে 70,000 টাকা ইনকাম ছিল। আমার একটা ছেলে নেশাগ্রস্ত হয়ে গেছে। নেশার টাকার জন্য রাতের অন্ধকারে সে তার মায়ের গলায় বটি দা ধরে মারে জবাই করে ফেলবে। ওইলে আলমারির চাবি দাও, নাহলে তোমারে জবাই করে ফেলবে। এইটা যখন আমার বিবি আমারে ফোন দিয়ে কায়দা বলে, আমি রাগ কইরা বিদেশ ছাইরা বাড়িতে চলে আসছি। এখন চিন্তা করতেছি তারে জবাই করে ফেলবো। চিন্তা করেন আপনি, নেশা কি পরিমাণ নিকৃষ্ট। সমস্ত অপরাধের মূল হচ্ছে নেশা। বলেন সমস্ত অপরাধের মূল কি? সবাই বলেন সমস্ত অপরাধের মূল কি? সমস্ত গুনাহের মূলও নেশা। নবীজির ইন্তেকালের পর সাহাবারা পরামর্শে বসছে কোনটা সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ। আসিলসিলাতুল আহাদিসিস সহিহার মধ্যে হাদিস আছে, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন আন্না আবু বকর ওয়া উমর ওয়া নাসাম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাসু বাদা ওয়াফাতি রাসূলিল্লাহ। নবীজির ইন্তেকালের পর উমর, আবু বকর, উসমান, আলী, মুরব্বী সাহাবারা সহ অনেক সাহাবারা এক জায়গায় বসে ফাযাকারু আযমাল কাবাইর, কবিরা গুনার মধ্যে সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ কোনটি, এটা নিয়ে আলোচনা করতেছেন। সবার একটাই আলোচনা, সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ কোনটি। একজন বলে মানুষ হত্যা করা, তো সবাই তারে ধরে, তোমার কাছে কোনো দলিল আছে? রাসূলের হাদিস আছে। ওয়ালাম ইয়াকুল লাহুম ইন্নাহুম ফিহা ইলমুন, না আমার কাছে কোনো দলিল নাই। আরেকজন বলে মানুষের মাল আত্মসাৎ করা, তো দলিল আছে নি? কোনো দলিল নাই। আরেকজন বলে জিনা করা, তো দলিল আছে নি? কোনো না, দলিল নাই। আব্দুল্লাহ ইবনে উমর বলে আমি ছিলাম একদম যুবক সাহাবী, আমি দাঁড়ায় এদের কথা শুনতেছি। ফাআরসালুনি ইলা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, মুরব্বিরা মিলে পরামর্শ করে আমারে পাঠাইলো নবীজির আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের কাছে, ওনারে গিয়ে প্রশ্ন করার জন্য, আপনি বলেন সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ কোনটি, এটা বলার জন্য। আমি দৌড়ায় তার বাড়িতে গেলাম, গিয়ে বলতে লাগলাম খাব্বিরনি, ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আপনি আমাকে বলেন সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ কোনটি। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলে আখবারানি আন্না আযমাল কাবাইর শুরবুল খামর, তিনি আমাকে বললেন সবচাইতে জঘন্য কবিরা গুনাহ হচ্ছে মদ পান করা, নেশা করা। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর ওনার বক্তব্যটা শুনলেন, দৌড়ায় গেলেন সাহাবাদের মজমায়, ওই মুরব্বিদের কাছে গিয়ে বলে ফা আখবারানি আন্না আযমাল কাবাইর শুরবুল খামর, উনি আমাকে বলছে সবচাইতে জঘন্য কবিরা গুনাহ নাকি মদ পান করা। ফা আনকারু আলা যালিক, সব সাহাবারা বলে না, এটা হতে পারে না, এটা তো সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ হতে পারে না। ওয়াসাবু ইলাইহি জামিয়া, সব সাহাবারা মিলে তার বাড়িতে গেল, গিয়ে বলতে লাগলো আপনি নাকি বলছেন মদ পান করা সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ? হ্যাঁ বলছি। আপনার কাছে কি কোনো হাদিস দলিল আছে? হ্যাঁ আছে দলিল। কি দলিল? এবার তিনি দলিল পেশ করেন, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা হাদিস শুনছি। কি হাদিস? আল্লাহর রাসূল বলেন আন্না মালিকাম মিন বানি ইসরাঈল আখাযা রাজুলা, এক ব্যক্তি, বনি ইসরাইলের এক বাদশা ছিল, জালেম বাদশা, সে এক ব্যক্তিকে গ্রেফতার করলো। গ্রেফতার করার পর আল্লাহর রাসূল বলেন বাদশা তারে 4টা অপশন দিল, ফাখাইয়ারাহু বাইনা আইয়াশরাবা খামরা, এই বেটা যদি তুই বাঁচতে চাস 4টার যে কোনো একটা তোর করতে হবে। 1 নাম্বার, এখানে মদ রাখা আছে, মদ পান করতে হবে, এই মদ যদি পান না করো 2 নাম্বার, এই ছোট্ট বাচ্চাটাকে নিজের হাতে জবাই করতে হবে, এইটা যদি না করো ওই যে মহিলা আছে মহিলার সাথে জিনা করতে হবে, ওইটাও যদি না করো তাহলে ওই যে খিনজিরের গোশত আছে এটা তোমার ভক্ষণ করতে হবে। এই 4টার যে কোনো একটা তোমার করতে হবে, কোনোটাই যদি না করো তোমাকে হত্যা করা হবে। 4টা অপশন, মদ পান, মহিলার সাথে জিনা, ছোট্ট বাচ্চাটাকে হত্যা করা, খিনজিরের গোশত খাওয়া। আল্লাহর রাসূল বলেন সে জেলখানায় বসে বসে চিন্তা করতে লাগলো কোনটা করব কোনটা ছাড়বো, জানতো আমার বাঁচাতে হবে। এবার আল্লাহর রাসূল বলেন সে চিন্তা করে পাইলো মদ পান করাটা সবচাইতে ছোট, একটু মদ পান করে ফেলি। আল্লাহর নবী বলেন
এই নাদান ফাশারিবা খামরা, মদ পান করে ফেললো। এবার মদ পান করার পর নবীজি বললেন সে নেশাগ্রস্ত হয়ে মহিলাটার সাথে জিনা করে ফেললো। এবার ওই বাচ্চাটাকে সে নেশাগ্রস্ত হয়ে জবাই করে ফেললো, খিনজিরের গোশত ভক্ষণ করে ফেললো। আল্লাহর রাসূল হাদিসটা বলার পর আবু যর গিফারির কাঁধে হাত দিয়া বলে, আবু যর লা তাশরাবিল খাম, জিন্দেগিতে কখনো মদ পান করবা না, ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। আবু যর রে তাকায় দেখ, সে যদি মদ পান না করতো 4টা অপরাধ সে করতো না। আবু যর, মদ পান আর নেশা হচ্ছে সমস্ত অপরাধের মূল। সমস্ত অপরাধের কি বলেন? সমস্ত অপরাধের। এজন্য নিজের সমাজকে এই নেশা থেকে দূরে রাখা, বলেন ইনশাআল্লাহ। ছেলেটা 9টার পরে কোথায় থাকে? রাত 9টা বেজে গেল, এরপরেও ছেলেটা বাহিরে কার সাথে চলাফেরা করে, এটা খোঁজ রাখা। যদি আপনি খোঁজ না রাখেন তাহলে এই ছেলের জন্য কাঁদতে কাঁদতে আপনার বালিশ ভিজাতে হবে। মা বাপ সন্তানদের ব্যাপারে উদাসীন না, এত উদাসীন হওয়া যাবে না, কোনোভাবেই উদাসীন হওয়া যাবে না। আমার ছেলে এত রাত্রে কার সাথে চলাফেরা করে, কার সাথে চলাফেরা করে, যার সাথে চলাফেরা করে সে কেমন, সেও যদি ভালো হতো তো রাত 9টার পরে তো আমার ছেলের বাইরে রাখতো না। নিজের সন্তানকে চোখে চোখে রাখবেন, সন্তানটাকে হেফাজত করবেন, মেয়েকে হেফাজত করবেন, মেয়েটাকে বেপরদায় ছাড়বেন না, ছেলেটাকে বেপরোয়া ছাড়বেন না। ছেলে মেয়েকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন তো আপনার পরিবারটা হবে জান্নাতি পরিবার। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা নেশা মুক্ত সমাজ গঠন করব তো ইনশাআল্লাহ। সমাজ পরিবর্তন করতে আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ। তাহলে সমাজে 1 নাম্বার আল্লাহর দাওয়াত প্রতিষ্ঠা করা, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার ইনসাফ প্রতিষ্ঠা করা, একদম গ্রাম্য সালিশ থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠা করা, বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার সমাজ থেকে নেশা দূর করা। আল্লাহ আমাদের সকলকে এই পদক্ষেপগুলো গ্রহণ করে আমাদের সকলকে সমাজ পরিবর্তনে অবদান রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। তাহলে আমাদের জীবনে কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। বলেন কয় ভাগে? 1 ব্যক্তি জীবন, 2 পারিবারিক জীবন, 3 সামাজিক জীবন। এই সামাজিক জীবন ব্যবস্থাটা হচ্ছে মূল। এটা যদি ভালো হয়ে যায় পরিবারগুলো ভালো হবে, এটা যদি ভালো হয়ে যায় ব্যক্তি জীবন ভালো হবে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন।